হ্যালো বন্ধুরা, আজকে আবার বোয়াল মাছ নিয়ে এসেছি। ঝাল ঝাল লাল লাল বোয়াল মাছ, খুবই টেস্টি। যদি বেশ কষিয়ে কষিয়ে রান্না করা যায় খেতে কিন্তু অপূর্ব। মাংসের মাছ, কোনোই কাটা নেই, বেশিরভাগই মাছের মাছ। তৈলাক্ত মাছটা খেতে খুবই ভালো লাগে। বেশি করে হলুদ নুন তো মাখিয়ে নিচ্ছি, তাহলে কড়াইতে দিতে বেশি ফুটবেও না। বেশি করে হলুদটা মাখিয়ে নেবেন, তাহলে কড়াইতে রান্না করতে গেলে কোনো সময় ফুটবে না। বারে বারে আমি এই টিপসটা বলি, আপনারা যদি ফলো করতে পারেন আপনারা ভালোবাসা সহজে রান্না করতে পারবেন। এবার আমি কড়াই বসিয়ে দেবো, মুড়োতে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আমি কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে আমার রান্না করতে আমার খুবই ভালো লাগে, খেতে যেমন স্বাদ হয় সর্ষের তেলে। বাঙালিরা সর্ষের তেলে বেশি পছন্দ করি। মোয়াল মাছটা আমি দিয়ে দিচ্ছি। যখন তেলটা ভালো মতো গরম হয়ে গেছিলো, ধোয়া ধোয়া মতো হয়ে গেছিলো, তখন এই মাছটা ছেড়ে দিচ্ছি। এবং এক পিঠটা বেশ কড়া করে ভেজে দিয়ে অপর পিঠটা আমি ভেজে দিচ্ছি। এভাবে কড়া করে যদি মাছটা বল মাছটা একটু ভালো করে যদি কড়া করে ভেজে নিতে পারেন খেতে ভালো হবে। দু পিঠ আমার ভালো মতো ভেজে নিয়েছি, আমি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। একবারে হয়নি, আমি দুবার এই মাছটা শেষ করব। দুই ব্যাচে আমি মাছটা ভেজে নেব। বল মাছ রান্না করতে গেলে এরকম কড়া কড়া করেই ভাজা করবেন। যেহেতু আমি বেশ ভালো করে মাছটা রান্না করব, বেশ ঝাল ঝাল করে রান্না করব। আপনি যদি ঝাল কম খান তাহলে কম ঝাল দিতে পারেন, কিন্তু আমরা তো এই বল মাছে যদি ঝাল হয়, ঝাল খেতেই ভালো লাগে। সামান্য কড়াইতে লেগে যায়, একটু যেহেতু তৈলাক্ত মাছ সামান্য একটু লেগে যেতে পারে কড়াইতে। আদা রসুন পেঁয়াজ সমস্ত দিয়ে আমি রান্নাটা করব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠে নিচ্ছি। পেঁয়াজটা আমি ভাজতে ভাজতে পেঁয়াজটা আমি কুচি নেব। পেঁয়াজ কুচি নিয়ে রান্না করতে ভালো, সবসময় মিক্সিতে পেস্ট করতে হবে না। সবসময় যে রান্নার জন্য পেঁয়াজ কুচিয়ে রান্না করবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন কারা বোয়াল মাছ খেতে পছন্দ করেন। বোয়াল মাছ হয়তো অনেকেই হয়তো পছন্দ করে না, কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখুন, কিন্তু স্বাদই বদলে যাবে। যারা খান না খেয়ে দেখবেন, বলবেন যে আবারও খেতে চাইবেন। পেঁয়াজটা আমি ভালো করে সাঁতলে নিচ্ছি। এর মধ্যে এক এক করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে অল্প যেহেতু গুঁড়ো মশলা সামান্য পরিমাণ জল দিয়ে নাড়তে হবে। এদিকে আমি আদাটাও ঘষে নিয়েছি, রসুনটাও ঘষে নিয়েছি, আমি এর মধ্যে একসঙ্গে দিয়ে দেবো। মশলা কষে নিয়ে চটপট রান্নাটা হয়ে যাবে। ভালো করে এবার সব মিশিয়ে নিয়েছি, এবার ভালো করে একটুখানি কষিয়ে নেবো। কাঁচা গন্ধ কিন্তু দূর করতে হবে, মশলার কাঁচা গন্ধ যাতে না কোনো সময়তেই না থাকে। কাঁচা গন্ধ দূর হয়ে গেলে তবে আমি কিন্তু পরিমাণ মতো নুনটা দেবো। বোয়াল মাছে যেমন নুন, অন্যান্য মাছে যেমন নুন দেন তার থেকে একটু সামান্য নুন বেশি দেবেন। যেহেতু মোটা মোটা মাছ, এর মধ্যে মশলা ঢুকতে নুন ঢুকতে একটু বেশি, এই জন্য বেশি দিতে হয় একটু। বেশি জল দিইনি, অল্প পরিমাণে জলে দিয়েছি, যাতে পেঁয়াজটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে যায়, মাছটা যাতে ডুবে যায় সেরকম পরিমাণে জলটা দিয়েছি। যে ঝোলটা যে ফুটে উঠেছে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো যখন দেবেন ডুবো ডুবো হয়ে যায়, এরকম পরিমাণে জলটা দেবেন। কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন কারা এরকম মাছ রান্না করেন বা রান্না করে বাড়িতে অবশ্যই একবার রান্না করে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার আমি আস্তে আস্তে গ্যাস কমিয়ে দেবে, পুরো শুকিয়ে আনবো। শুকিয়ে আর একটুখানি ঘন মাখা মাখা হয়ে আসবে, দেখুন এইরকম করে যদি খেতে পারেন ভাত, এবার জমিয়ে এক থালা ভাত গরম গরম পরিবেশন করুন, ভাতের সঙ্গে মাছ দিন, দেখুন খুব চেটে পেটে সবাই মিলে আনন্দ সহকারে খেয়ে নেবে।